হ্যালো এভরিওয়ান, আজকে আমি সিলেট বোর্ড 2020-এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের এই সৃজনশীলটি সমাধান করে দেখাবো। এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চ গণিতের একটি অঙ্ক। এটা বারবার বোর্ড কোশ্চেনে এসে থাকে। তাহলে আমি এই কোশ্চেনটি সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রশ্নটা দেখি যে দেওয়া আছে n সমান কোজেক থিটা প্লাস কট থিটা, n সমান কস স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে ক 36 মিনিট 9 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। আমরা যদি একটা কোনো সংখ্যার উপরে একটা টান দেখি সেটাকে আমরা মিনিট বলবো, আর দুইটা টান দেওয়া থাকলে সেটাকে আমরা সেকেন্ড বলবো। তাহলে এটাকে আমাদের কিসে নিতে হবে? রেডিয়ানে নিয়ে নিতে হবে। তারপরে প্রশ্ন বলছে যে n সমান 3 হলে থিটার মান নির্ণয় করো। এখানে n সমান দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, বলছে n সমান কত? 3। তাহলে n সমান 3 হলে থিটার মান বের করতে হবে, এবং সেটা একটা রেঞ্জ দেওয়া আছে যে থিটার মানটা হতে হবে 0 থেকে বড় এবং পাই থেকে ছোট। পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড় আর 180 থেকে ছোট। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে যে m সমান যদি p হয় তাহলে প্রমাণ করো যে sec থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন আমি সমাধানে চলে যাই। আমি ক নম্বর প্রশ্নটা করার চেষ্টা করি। সমাধান ক নম্বর 36 মিনিট 9 সেকেন্ড। তাহলে এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে প্রকাশ করার জন্য এটাকে আমাদের যেটা আছে সেটাকে আগে আমাদের ডিগ্রিতে নিয়ে নিতে হবে, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এই সূত্রটা আমরা জানি। তাহলে এই দুইটাকে আমাদের আগে ডিগ্রিতে নিতে হবে। ডিগ্রিতে নেওয়ার পর আমরা এটাকে সহজেই কি রেডিয়ানে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে 36 মিনিট আছে, এই সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিয়ে আসি তাহলে এই 9কে 60 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে এটা কি মিনিটে চলে যাবে। তাহলে আমি এই 9কে কি করলাম? 60 দ্বারা ভাগ করলাম এবং সেটা কি মিনিটে নিয়ে নিলাম দুইটাকে। এখন এটাকে সমস্ত ভাঙতে হবে। তাহলে সমস্ত ভাঙার নিয়ম কি? 60 ঠিক থাকবে, 60 আর 36 কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার পর এই 36-এর সাথে কি করতে হবে? 9টা যোগ করে দিতে হবে। তাহলে এটা যদি আমরা করার চেষ্টা করি, ষাট দিয়ে 36 গুণ করতে হবে, তারপরে এটা থেকে 9 যোগ করতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে ক্যালকুলেটারে চাপার পর মান আসবে 2169 এত মিনিট। তাহলে এটাকে সমস্ত বাংলা এরকম একটা মান আসবে। তারপর এটা যেহেতু মিনিট আছে এটাকে আমাদের কি নিতে হবে? ডিগ্রিতে নিতে হবে। আগেই বলেছিলাম যে রেডিয়ানে প্রকাশ করার জন্য আগে আমাদের যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা ডিগ্রিতে নিয়ে নিব। তাহলে এখন এটাকে যদি আমরা মিনিট থেকে ডিগ্রিতে নিই তাহলে 2169, আগে থেকে কি একটা 60 ছিল, আর এখন আবার কি করতে হবে? 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা আমরা কি করলাম? 60 দ্বারা এটাকে ভাগ দিয়ে দিলাম, সরি ভাগ দিতে হবে। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর এটা কিসে চলে গেছে? ডিগ্রিতে। এই সব অঙ্ক একই নিয়মে, আমরা যখন সেকেন্ড থেকে মিনিটে নেব তখন 60 দ্বারা ভাগ করবো 9কে। আবার যখন এটা মিনিটে ছিল এটাকে এটাকে আমরা কিসে করবো? ডিগ্রিতে নিব। তাহলে এটাকে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আগে থেকে 60 ছিল, জাস্ট আমি 60 দ্বারা এটাকে কি করলাম? ভাগ করলাম। ভাগ করার কারণে এটা কিসে চলে গেছে? ডিগ্রিতে। এখন সহজে আমরা ডিগ্রি থেকে কি করতে পারবো? রেডিয়ানে নিতে পারবো। তাহলে যেহেতু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে জাস্ট দুইটারে আমি কি করবো? পাই বাই 100 দ্বারা গুণ করে দিব। পাই বাই 180। এখন এটা চলে গেছে কি? রেডিয়ান। তাহলে উপরে দুটো গুণ, নিচে দুটো গুণ। তাহলে উপরে দুটো যদি গুণ করি তাহলে মান আসবে 6814.1304, আর এই দুটো গুণ করলে আসবে 648000 এত রেডিয়ান। এখন এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে এটা দ্বারা ভাগ করলে মান আসবে 0.0105 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটাই কি রেডিয়ানে প্রকাশ। তাহলে তোমরা সবাই এরকমভাবে করার চেষ্টা করবো। সেকেন্ড থেকে যখন আমরা আবার দেখো যখন সেকেন্ড থাকবে সেটা যদি আমরা মিনিটে নেই তাহলে 60 দ্বারা ভাগ করবো। ভাগ করার পরে সমস্তটা ভাঙবো। ভাঙার পরে যেটা থাকবে মিনিট, এই মিনিট থেকে আবার আমরা ডিগ্রিতে নিব। কি দ্বারা কি করবো? 60 দ্বারা কি করবো? ভাগ করবো। তাহলে সেটা কি ডিগ্রিতে চলে যাবে। তখন এই ডিগ্রি থেকে যা শুধু আমরা এটারে পাই বাই 100 দ্বারা গুণ করলে কি সেটা রেডিয়ানে চলে যাবে। তারপর শুধু কি ক্যালকুলেটারে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা, যে রেডিয়ানের মানটা পেয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে ক নম্বর সমাধান করা হলো। এখন আমরা কি খ নম্বর সমাধান করার চেষ্টা করি। খ নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে
n সমান 3 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে n এর মান যেটা আছে এটা আমরা লিখবো, তারপরে n এর পরিবর্তে যা শুধু আমরা 3 লিখবো, তারপর শুধু আমরা কি করবো, থিটার মানটা বের করবো। তাহলে আমরা যদি করার চেষ্টা করি এটা, যে খ নম্বর দেওয়া আছে n ইকুয়াল cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা। তাহলে যেহেতু n এর মান কত, 3 দেওয়া আছে 3, আর এখানে এটা ঠিক রাখবো আমরা cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা। এটাকে আমরা সাজায় লেখার চেষ্টা করি, cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা প্লাস এখানে সমান 3। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি, cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারবো কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, এটা আমরা কেন এই সূত্র ফেলাইছি এখানে, কারণ এখানে sin থিটা আছে, আমরা জানি কোনো একটা সমাধান থিটার মান বের করার জন্য বা সমাধান করার জন্য একই রাশি হতে হয়। যেমন এখানে cos আছে, এখানে sin, তাহলে দুইটাকে একই রাশি হতে হবে। তাহলে এই কারণে আমি cos কে কি করলাম, sin এ নিয়ে নিলাম। এটা cos স্কয়ার থিটা সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin থিটা, এখন দুইটা কি একই রাশিতে চলে আসলো। বা এখন আমি যদি করি এখানে, যেহেতু আমাদের সাইন মিডল ভেক্টর যাবে এখানে, তাহলে আমরা মিডল ভেক্টর নিয়ম কি, যে স্কোয়ারটা আগে রাখতে হয়। তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা, আর এখানে প্লাস 1 ছিল, প্লাস 1, আর এটা এই পাশে যদি আসে তাহলে মাইনাস 3 ইকুয়াল কত 0। বা এখন মাইনাসটা কমন নিতে হবে, তাহলে যদি মাইনাসটা কমন নিই তাহলে থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস মাইনাস 3 sin থিটা এই, আর এখানে দেখো 1 থেকে যদি মাইনাস 3 বাদ দিয়ে থাকবে কত মাইনাস 2, তাহলে মাইনাস 2 আর মাইনাস প্লাস এর 2 থাকবে ইকুয়াল 0। তাহলে যদি এখন লিখি আমরা যে sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল কত 0, মাইনাস 2 এর পাশে গেলে 0ই থাকে। তাহলে এটাকে আমাদের এখন কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে মিডল ফ্যাক্টর বলতে কিভাবে বুঝি আমরা, যে এই 2 এটার সাথে গুণ করব, এখানে মনে মনে একটা কি আছে 1, তাহলে 2 আর 1 গুণ করতে হবে, গুণ করলে আসবে 2 আসবে। আর এরকম একটা সংখ্যা, এরকম দুইটি সংখ্যা নিতে হবে যে এই দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে কি আসবে -3 আর গুণ করলে 2। তাহলে এরকম সংখ্যা কি হতে পারে, sin স্কয়ার থিটা, আমি যদি -2 sin থিটা আর মাইনাস সাইন থিটা নেই, তাহলে কি মিডল ফ্যাক্টরটি হয়ে যায়। কেন, এই -1 আর -2 বিয়োগ করলে আসবে, যোগ করলে আসবে -3, আর গুণ করলে আসবে কত 2 sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা sin থিটা কমন নিই তাহলে থাকবে কি sin থিটা মাইনাস 2, আর এখানে থাকবে -1 যদি কমন নিই তাহলে থাকবে কি sin থিটা -2 ইকুয়াল 0। তাহলে এই দুটা থেকে একটা নিব আমরা, যে sin থিটা -2, আর এইখান থেকে নিয়ে আমরা sin থিটা -1 ইকুয়াল কত 0। তাহলে এটা যদি আমরা করি, এখন একবার লিখবো এটার মান 0, এটার মান 0, তাহলে sin থিটা -2 ইকুয়াল 0, তাহলে sin থিটা ইকুয়াল কত 2। তাহলে এরকম কোনো মান আমাদের এই বইতে দেওয়া নাই, sin থিটার মান ডিগ্রি মানে কি 2 এরকম দেওয়া নাই, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখন এটা দেখে আমরা কি করতে পারি, sin থিটা -1 ইকুয়াল কি আসবে, এটা 0, তাহলে sin থিটা ইকুয়াল কি আসবে 1। তাহলে এখন যদি থিটার মান বের করি, sin থিটা ইকুয়াল আসবে sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান কত 1। তাহলে sin 90 ডিগ্রি আমরা লিখতে পারি কত, sin থিটা sin 90 ডিগ্রি লিখতে পারি sin π/2 মানে কত 90 ডিগ্রি, তাহলে sin থিটার মান কত π/2, এটাই কি আনসার π/2। তাহলে থিটার মান কত π/2। এটা আনসার কিভাবে বুঝতে পারবো, কেন এখানে দেওয়া ছিল যে থিটার মানটা 0 থেকে বড় কিন্তু পাই থেকে ছোট, মানে 180 থেকে ছোট। তাহলে এখানে আমরা থিটার মান কত পাইছি π/2, যা কিনা কি 180 থেকে ছোট, তাহলে এটা কি আমাদের সঠিক আনসার। তাহলে থিটার মান π/2। এখন আমরা গ নম্বর করার চেষ্টা করি। গ নম্বর প্রশ্ন ছিল m সমান p হলে প্রমাণ করো যে sec থিটা সমান p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1। তাহলে m এর মান এখানে দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা, m এর মান আমি কি বসাবো p। তাহলে যেটা দেওয়া আছে যে
আমরা লেখার চেষ্টা করি। দেওয়া আছে কোজেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল কত এম। তাহলে এখন আমরা কি করব, কোজেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এম এর পরিবর্তে লিখব কি পি, এটা বলা আছে উদ্দীপকে। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে sec থিটা সমান পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এরকম ত্রিকোণমিতির এই নিয়মের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে কি আছে পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1, কিন্তু এখানে যা শুধু আমাদের পি আছে, স্কোয়ারও নাই প্লাস 1 মাইনাস 1 এগুলো নাই। তাহলে এগুলো থেকে আমি বুঝতে পারতেছি যে এখানে স্কোয়ার করতে হবে, মানে বর্গ করতে হবে এবং যোজন বিয়োজন করতে হবে, এটা থেকে আমরা বুঝতে পারি নিয়মটা। তাহলে এটাকে আমি যেহেতু বড় করবো আগে এটাকে সূত্র ফেলাই নিই। কোসেক থিটা সূত্র লিখতে পারি কি আমরা 1 বাই সাইন থিটা প্লাস কট থিটার সূত্র লিখতে পারি আমরা কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল পি। তাহলে এখানে লসাগু নিতে পারি আমরা, লসাগু নিলে শুধু থাকবে কি সাইন থিটা, আর এখানে থাকবে 1 প্লাস কস থিটা। এটা সাধারণ নিয়ম, তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে এখানে আমি বর্গ করে নিই, বর্গ করি। এই স্কোয়ারটা কিন্তু উপরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে, তাহলে আমি স্কোয়ারটা আলাদা করে দিয়ে দিই। আর এখানে সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি থাকবে পি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা লেখার চেষ্টা করি 1 প্লাস কস থিটার উপরে স্কোয়ার, এটা সূত্র লিখতে পারি আমি সাইন স্কোয়ার থিটার যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে পি স্কোয়ার থাকবে। তাইলে এখানে একটা কাজ করা যায়, 1 প্লাস কস থিটা উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি দুইবার বাংলায় লিখতে পারি 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা। এখানে 1 মাইনাস সাইন 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে আমরা যদি সূত্র লিখি তাহলে লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে পি স্কোয়ার ঠিক থাকবে। এইটা আর এটা মিলে তাহলে এটা কাটা যায়। তাহলে তাই শুধু কি এখানে আমরা ওই পাশে চলে যাই, এখানে থাকবে উপরে থাকবে 1 প্লাস কস থিটা, এখানে থাকবে 1 মাইনাস কস থিটা, আর এখানে পি স্কোয়ার। তাহলে এখন আমরা কি করবো, যেহেতু sec থিটা লাগবে আমরা এখানে যোজন বিয়োজন করবো, যেহেতু এখানে পি স্কোয়ার প্লাস 1 ছিল। তাহলে যোজন বিয়োজন যদি করি আমরা 1 প্লাস কস থিটা, যোজন মানে যোগ 1 মাইনাস নিচেরটা 1 মাইনাস কস থিটা। তারপর বিয়োজন, বিয়োজন করলে আগে আমাদের উপরেরটা লিখে নিতে হবে। তাহলে 1 প্লাস কস থিটা বিয়োজন মানে মাইনাস, মাইনাস 1 আর এই মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা, মাইনাসের জন্য মানটা এখানে পরিবর্তন হয়ে প্লাস হয়েছে। তাহলে যোজন মানে পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে মাইনাস কস থিটা প্লাস কস থিটা কাটছি, এখানে মাইনাস 1 প্লাস 1 কাটছি। উপরে তাই 1 আর 1 কত 2, আর নিচে তাই 2 কস থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। এই পাশে আমাদের প্রমাণ হয়ে গেছে। এখানে যদি আমরা 2 আর 2 কাটি তাহলে উপরে থাকে 1 প্লাস কস 1 বাই কস থিটা, আর এখানে পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা জানি 1 বাই কস থিটা ইকুয়াল কত sec থিটা ইকুয়াল পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাই বলছিল আমাদের প্রমাণ করার জন্য, অতএব প্রমাণিত। ভিডিওটি তোমাদের কাছে কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবা। পরবর্তীতে কোন বোর্ড সমাধান করলে তোমাদের জন্য ভালো হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।